হাই বন্ধুরা, এই দেখুন কলি চলে এসেছে। এইটা দেখা অনেকটা শান্তির। এই টবটাতে মাত্র 3টে বাল্ব লাগিয়েছিলাম আগের বছর। এখন হয়তো 2টো বেড়েও গেছে, তবে সেইগুলিতে আর ফুল আসবে না। এই মেন 3টে বাল্ব থেকেই আমি ফুল পাবো। আর পাশেই রয়েছে আরেকটা টব, এইখানে রয়েছে 4টে বাল্ব। আর এইখান থেকেও 3টে বাল্বেই কলি চলে এসেছে। একটা বাল্ব এখনও বাকি আছে, কিন্তু এখনও সেরকমভাবে কোনো যত্ন নেওয়া হয়নি এই গাছগুলিতে। এখন সামান্য একটু পরিচর্যা করে নেব এই গাছগুলিতে। প্রথমেই যত পাতা আছে সেগুলিকে কেটে বাদ দিয়ে নেব। এই গাছে পাতা না থাকলে ফুল আসতে অনেক সুবিধা হয়, আর অনেক দিন পর্যন্ত গাছে ফুলগুলিও থাকে। পাতাগুলিকে আমার অনেক আগেই কেটে দেওয়া উচিত ছিল। পাতাগুলি কাটার সাথে সাথে টবগুলিকেও একটু পরিষ্কার করে নেব। শুকনো পাতাগুলিকে সবার আগে ফেলতে হবে। তার সাথে যদি টবের ওপরে কোনো নোংরা থাকে সেগুলিকেও পরিষ্কার করে নেব। তারপর মাটিটাকে সামান্য একটু নরম করে নেব, চারপাশ খুঁচিয়ে খুঁচিয়ে। মাটিগুলোকে খুঁচিয়ে নিলে যে সারগুলি গোড়ায় দেব সেগুলি খুব তাড়াতাড়ি মাটির সাথে মিশে গিয়ে গাছের খাদ্যে পরিণত হতে পারবে। মাটি নরম করা হয়ে গেলে প্রথমে দিয়ে দেব গোবর সার। গোবর সারগুলি দিয়ে দেব বাল্বের একদম সাইড দিয়ে সাইড দিয়ে। শুধু নজর রাখতে হবে বাল্বের উপরে সারগুলো যেন পড়ে না থাকে। আর সামান্য একটু বেশি করে দিয়ে দেব এই গোবর সার, কারণ 1 বছর ধরে কোনো সারই দেওয়া হয়নি এই গাছগুলিতে। গোবর সারের পরে দিয়ে দেব লাল পটাশ। এই লাল পটাশ অনেক বেশি করে ফুল আনতে সাহায্য করবে, আর গাছেও অনেক দিন পর্যন্ত ফুলগুলিকে ধরেও রাখবে এই লাল পটাশ। আজকে সবশেষে এই গাছগুলিতে আর জল দেব না, কারণ লিলি গাছের ফুল আসার সময় জল না দেওয়াই ভালো। তাছাড়া মাটিটা এখন একটু ভেজা ভেজাও আছে।